শুনি রাখো, যুবক বড় জ্ঞানী, আকিল বড় বুদ্ধিমান, বহুত দিলেন শিক্ষা করলেন, বহুত বিদ্যা শিখি বাড়ি আসতেছে, রাস্তার মধ্যে ওলামাদের আওয়াজ শুনলেন। আল্লাহ রসুল বলেছে কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর কাছে মূর্খ হয়ে দাঁড়াইবে। কোন মানুষটা দুনিয়ার সব ডিগ্রি আছে, আল্লাহর কোরআন এলেন তার ভিতরে নাই। ছেলেটা ভাবলো রে, আমার আব্বা এত টাকা খরচ করলো, আমার কেন এলেন শিখালো না? বাড়িতে আসলেন, বাবাকে সালাম দিলেন। বাপ বললো বাবা রে, তোর তো আজকে ডিগ্রি শেষ, তুমি এত সুন্দর রেজাল্ট করি বাড়ি আসলা, মনটা কেন তোর মলিন মলিন দেখা যায়? ওই যে আব্বা জান, আমি আলিমের মুখে শুনলাম আব্বা কাল কিয়ামতের দিন একদল মানুষ বলে আল্লাহর কাছে মূর্খ হবে। আব্বা আমাকে ইলম কেন শিখাইলেন না? আব্বা আমি নিয়ত করলাম আজকে আব্বা যেদিন আমি বিয়ে করব, আমি কোরআন পানেওয়ালা মেয়েকে বিয়ে করব। ওগো আব্বা, আমি আমার বিবির কাছে কোরআন পড়া শিখবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুখারীর প্রথম হাদিসে বলেছে, যাই যে নিয়ত করবে আল্লাহ তার মনের আশা পূরণ করবে। যেরকম সুবহানাল্লাহ। এখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, বাপকে বলি দিস আব্বা আমার দুনিয়ার কোনো কোয়ালিফিকেশন লাগে না, যে মেয়েটাকে তুমি দেখবা সেই মেয়েটাতে কোরআন পড়লে ভালো হয়, আমি আমার বিবির কাছে কোরআন পড়া শিখবো। বাবা মেয়ে খুঁজতেছে, সব জায়গায় যায়, কোরআন পড়ে আলা ভালো মেয়ে পায় না। এমন সময় গ্রামের মানুষ বলে চাচা গো প্রায় প্রায় আমার গ্রামে আসেন, কারণটা কি? কইছে বাবা আমার ছেলে বড় জ্ঞানী বড় বিজ্ঞানী, কিন্তু মেয়ে খুঁজতেছে কোরআন পড়লেওয়ালা, কোথায় পাওয়া যাবে? কইছে চাচা এই সামনের বাড়িতে যাও, একটা মেয়ে আছে ওই বাড়িতে একটা মেয়ে কোরআনের হাফেজ আছে। ওরকম সুবহানাল্লাহ। চাচা চলে গেল, বড় মানুষ যে ওই বাড়িতে জিজ্ঞাসা করলো, মারি গার্জিয়ানকে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয় ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বহুদূরে। কেন আসলে? ভাই তোমার একটা মেয়ে বলে আছে কোরআনের হাফেজা, আমার ছেলের সাথে বিবাহ দিতে চাই। বলছে ভাই আমার মেয়ে আছে, তুমি দেখতে পারো। যখন সে মেয়ের বাবা, ছেলের বাবা যখন মেয়েটাকে দেখার জন্য খুব মঞ্চ পেলো, মেয়েটা যখন আসলেন সুন্দর একটা মিষ্টি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওগো চাচা আপনি কেমন আছেন? যেরকম সুবহানাল্লাহ। মেয়েটাকে বললো মা তোমার নাম কি? মেয়েটার নাম বললো, পরিচয় দিল। ছেলের বাবা বলে, বৈজ্ঞানিকের বাবা বলে মা তোর কোয়ালিফিকেশনটা কি? মেয়েটা বললো চাচা গো চাচা আমার দুনিয়ার কোনো কোয়ালিফিকেশন নাই। ও চাচা আল্লাহ কোরআনের কোয়ালিফিকেশন আমার কাছে আছে। কেমন? এই কোরআনের 6666 আয়াত আছে, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে গো চাচা, যেটা সূরা ধরবেন আমি সেটি বলতে পারবো, এটি আমার কাছে ডিগ্রি। সুবহানাল্লাহ। ছেলের বাবা করে মুই তো কোরআন পড়বে যাও না, কোন ছিঁড়ে ধরো গেলা? ঠিক না ঠিক? মেয়ে পছন্দ হয়ে গেল। মেয়ে যার ছেলেকে বললো বাবা কোরআনে হাফিজা মেয়ে করছি, আব্বা আজকে মোহনা তৈরি করো। ওই দিন মোহনা হয়ে গেল, বিয়ে হয়ে গেল। জ্ঞানী বজ্ঞানী একজন জ্ঞানী মানুষ একটা কোরআনে হাফিজা মেয়েকে বিয়ে করে বাড়িতে আনলেন। রাত্রিকালে স্ত্রী বাসর ঘরে যেয়ে স্বামীর সাথে গল্প করবে। বন্ধুগণ শোনেন, একটা কোরআনের মেয়ে পড়ে আওয়া একটা জেলার শিক্ষকের কাছে তার আগ্রহ, তার ব্যবহারটা কিরকম হয়ে শুনুন। বাসর রাত্রি মেয়েটা একটা কোরআনে হাফিজা মেয়ে, স্বামী হলো দেশের বৈজ্ঞানিক, উনি একটা হাতে গুইয়ার বাসনটা নিয়ে আস্তে করে স্বামী রুমে যেয়ে সালাম দিয়ে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী বললো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি রে, বিবি আইসো আমার ঘরে। বিবি আমার জীবনে যত পড়াশোনা করলাম বিবি তোমার মতন সালাম আমি কোনো নারীর কাছে পাই নাই। ওগো বিবি আজকে তুমি আমার বিবি হয়ে আসলি, তোমার সালামে আমার কলিজাটা তুমি কাড়ি নিয়েছো। বিবি আমার কাছে আইসো। বিবি রে আমার বহুদিন মনের আশা আল্লাহ পূরণ করে দিয়েছে। ও বিবি আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। বিবি রে কয় স্বামী গো আমার প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার আদার্স কোনো কোয়ালিফিকেশন নাই। ও স্বামী আমার ডিগ্রি হলো আল্লাহর কোরআন, এই কোরআন থেকে যত প্রশ্ন করবেন স্বামী আমি সব উত্তর দিতে পারবো। বৈজ্ঞানিক বলল বিবি রে এক নম্বর প্রশ্ন হলো আমার বাড়িতে তুই আসলি আমার মা বাবাটা কেমন লাগলো? ওই যে স্বামী আলহামদুলিল্লাহ। ও বিবি রে আমি যে তোর স্বামী হলাম তোমাকে কেমন লাগলো? ওই যে আলহামদুলিল্লাহ। ও বিবি রে আমার বাড়িতে কেমন লাগলো? ওই যে আলহামদুলিল্লাহ। নাই তাকবীর।
তখন বিবি বলছে, স্বামী আপনার প্রশ্ন শেষ? বলে হ্যাঁ। তাহলে স্বামী শোনেন, আমার দুইটা প্রশ্ন আছে। কি? আর স্বামী গো, আপনি একটা পৃথিবীর বৈজ্ঞানিক, আপনার জীবনে লাইফে যত বই কিতাব পড়েছেন গো স্বামী, সমস্ত কিতাবগুলো যদি একত্র রাখা হয়, জমা করা হয়, কোনতো পৃথিবীর কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হবে, নবী আমার খুশি হবে, সেই কিতাবটার নাম বলে? বৈজ্ঞানিক বলছে, পৃথিবীর যত কিতাব আছে, বই আছে, আল্লাহর কোরআন ছাড়া কোনো কিতাব উপরে যেতে পারে না। বিবি রে, সেটা হলো আল্লাহর কোরআন। বিবি বলছে, সঠিক উত্তর গো স্বামী। দ্বিতীয় প্রশ্ন হলো, ও স্বামী, তোমার জীবনের যত কিতাব আছে, সব কিতাবের নিচে যদি কোন কিতাবটা রাখিলে আল্লাহ নারাজ হবে, নবী আমার নারাজ হয়ে যাবে, সেই কিতাবটার নাম বলে এখন। স্বামী বলছে, ও বিবি রে, পৃথিবীর কোরআন কোনো কিতাবের নিচে যেতে পারে না, আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হয়ে যাবে। স্বামী উত্তর সঠিক হয়েছে। ও স্বামী, আমার প্রশ্ন কি? বিবি স্বামী বললেন, বিবি রে, আমার প্রশ্ন আরেকটা কি, আমাকে যখন তোমার বাবা হাতে তুলি দেয়, তোমাকে একটা না কোরআন শরীফ হাতে তোর আব্বা দিল, ওই কোরআনটা আমাকে দেয়, আমি একটু নিয়ে চুমা খাবো। বিবি বলছে, না না স্বামী গো, আপনার উজু নাই, গোসল ঠিক নাই, আল্লাহর কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। ও স্বামী, কোরআন যদি নিতে চান, আপনি উজু করে আসেন, গোসল করে আসেন, আপনি পাক অবস্থায় কোরআন পড়াবেন, না পাক অবস্থায় তোমার কোরআন দেব না, ওটা আমার ছাত্র জীবনের হেফজি কোরআন। স্বামী দৌড়ি দিয়া গোসল করে উজু করিয়া আসি, বললো, বিবিরে কোরআনটা দাও, আমি জীবনে কোরআন পড়া জানি না, তুমি না কোরআন হাফেজা। বিবির হাত থেকে কোরআনটা নিলেন, উজু গোসল করিয়া বিবির কাছে কসম করল, এই বিবি রে, জীবনে কিছুই করতে পারলাম না, খোদার কসম করলাম, আল্লাহর কোরআন কসম করি ধরলাম, যতদিন পর্যন্ত আমি তোর মতন কোরআনের হাফেজ হব না, অতদিন এই বাড়িতে আসবো না। বিবি তুমি থাকো, আমার মার খেদমত করো, বাবার খেদমত করো, আমি 24 ঘন্টায় আমি কোরআনের হাফেজ হয়ে আসবো। তুই বল সুবহানাল্লাহ। যুবক কোরআনটা নিয়ে বৈজ্ঞানিক বুকের মধ্যে নিয়ে কান্দে, সব মাদ্রাসা যায়, বলে ভাই তাড়াতাড়ি হাফেজ বানিয়ে দাও, আমার বিবিকে ওয়াদা দিয়েছি 24 ঘন্টায় হাফেজ হয়ে আসবো। কইছে, না ভাই, অত সহজ না কোরআনে হাফেজ হওয়া। আবার এক মাদ্রাসায় যায়, আবার এক মাদ্রাসায় যায়, সবাই পাগলা পাগল মনে করে খেতে দেয়, এটা ব্রেন খারাপ হয়েছে রে, 24 ঘন্টায় কেউ ওনাকে হাফেজ বানাইতে পারে। সব মাদ্রাসা থেকে দূর থেকে কেঁদে দেয়, বৈজ্ঞানিক কান্দে, আল্লাহ, পৃথিবীর সব বিজ্ঞানীর সব কিতাব পড়ে ব্রেন শেষ করলাম, আজকে 24 ঘন্টায় আমাকে কেউ কোরআনে হাফিজ বানাতে পারে না। ওরে কোরআনটা নিয়ে কান্দে, ওই পাহাড়ে জঙ্গলে গ্রামে বাজারে ঘরে সবাই বলে, রে পৃথিবীতে এমন পাগল দেখি নাই, আল্লাহর কোরআন বুকে নিয়ে কেন কান্দে? সবাই খানা দেয়, খাইতে দেয়, কারো খানা খায় না, আল্লাহর কাছে খালি বিনয় ভাবে কান্দে, আল্লাহ তোর কোরআনটা আমাকে দান কর আল্লাহ। পৃথিবীর একজন ছাত্র ছিল বাবা, বাদশা হারুন রশিদের মাদ্রাসায় ছোটবেলায় গেছিল, ওই দিন উস্তাদকে বলছে, উস্তাদজি আপনি আজকে কোরআন পড়বেন, আমি শুনবো, আমি পড়বো না, আপনি শুনবেন। সুবহানাল্লাহ। উস্তাদ বলছে, এই বেটা বাড়ি করে তোর, সারা জোর পাইতে বুড়ে হয়ে গেলাম,
ওই যে হুজুর আমার বাড়ি হলো হুজুর জিলান শহরে, আমার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা, হুজুর আমার নাম আব্দুল কাদের জেলানি। হুজুর আজকে আপনি কোরআন পড়িবেন, মুখস্থ দিবেন, আমি শুনবো না আপনি পড়িবেন আমি শুনবো? সুবহানাল্লাহ। হুজুর বলছে বেটা এইরকম ছাত্র জীবনে পাইনি রে বেটা, এই বেটা তুমি পড়ো আমি তোর উস্তাদ শুনবো। আব্দুল কাদের গৌসুল আজম ওই দিন উস্তাদের কাছে কোরআন শরীফ আরম্ভ করলেন, আলিফ লাম মিম থেকে শুরু করি, যখন 12 থেকে 13 পারা এক টানে মুখস্থ শুনেলেন। বলো বেটা রে তুমি রেশ না, অপেক্ষা করো, ধীরে ধীরে পড়ো। আব্দুল কাদের বন্ধ করলেন, কিছুক্ষণ রেশ নিয়ে আবার পড়া মুখস্থ শুরু করলেন। আচারও পড়া যাওয়ার পরে আর পড়তে পারে না। ওস্তাদ বলে ব্যথা কেন আর পড়তে পারো না? ওস্তাদজি গো আমার মা মুল ফাতেমা, আমার মা কোরআনের 18 পারা হাফেজা ছিল। আমার মা যখন কোরআন পড়ছিল আমার মার মুখে শুনি শুনি 18 পারা মুখস্থ করেছি। ও গো ওস্তাদজি বাকি 12 পারা তোমার কাছে শিখতে আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনের আম্মানা এখনো তোমার পেটে কোরআনের হাফেজ আসবে মা, মুফতি মৌলানা আসবে মা, মুহাদ্দিস আসবে মা, আহসানা ফারজাহা তোমার চরিত্র ঠিক রাখতে হবে। ও মা তোর পর্দায় থাকতে হবে মা। তুমি নিয়ত করো তোমার পেটে এখনো মুক্তি পাঠিয়ে দিবে, আল্লাহ পাঠিয়ে দিবে, মুহাদ্দিস পাঠিয়ে দিবে। মা তোর চরিত্র ঠিক রাখতে হবে, মা তোর পর্দায় থাকতে হবে মা, আল্লাহ তোর পেটে বড় বড় আলেম ওলামা পাশে দিবে। ও মা বোনেরা পাগলা ওই বৈজ্ঞানিক কোরআনটা নিয়ে কান্দে, কোথাও পায় না 24 ঘন্টা হাফেজ বানিয়ে দিতে। এমন সময় এক বাজারে চলে গেলেন, সব বাজারের মানুষ বলে এটা কোন পাগল রে, কোরআন পড়ে বুকে নিয়ে কান্দে, খাবার দেয় খায় না, কিছুই খায় না, খালি কান্দে। রাত হইলে কারো দোকানে থাকে না, ওই দোকানে ওই বাজারে এক আল্লাহর ওলি ছিল গো, উনি দেখছিলেন কি লোকটা কিছু খায় না কেন, সারাদিনে কি খায়, হানে পাগলার মতো হয়ে গেছে। কোরআনটা বুকের মধ্যে নিয়ে কান্দে আর বলে আল্লাহ আমার বিবিকে কথা দিছি আল্লাহ আমি 24 ঘন্টা হাফেজ হয়ে যাব। আল্লাহ আমার কেউ হাফেজ বানাতে পারে না, কোন দেশে গেলে আমি 24 ঘন্টা হাফেজ হব। ওই রাতের মধ্যে পাগলা কোরআনটা বুকে নিয়ে গাছের তলায় ঘুমায়। হায় রে কোরআন বুক থেকে নামায় না। ওই দেশের অলি স্বপ্নে দেখতেছে রে যে পাগলটা দিনের বেলা দেখলাম ইনি তো সত্যিকার একটা পাগল রে, কারো খানা খায় না, খিদের জ্বালা হইলে গভীর রাত্রে গাছের পাতা টানি নিয়ে খায়, কোরআনটা বারবার শুনে দেয়। আল্লাহর ওলি স্বপ্ন পায়া সকালবেলা বাজার আসি দেখে পাগলটা বসে আছে। বলে পাগল আয়া এই দেশের কোন আলেম রে তো 24 ঘন্টায় কেউ হাফেজ পানি দিতে পারবে না। আরে পাগলা আমি এমন একটা দেশ পাঠিয়ে দেব, সেই দেশে গেলে তোমাকে আল্লাহ 24 ঘন্টা হাফেজ বানাইবে। পাগল দৌড়ি আসি বলল চাচা কোন জায়গায় যাব, কোন দেশে? ওই দেশের ওদি বলল বেটা রে তুমি লাহোর দেশে চলে যাও, লাহোর রাজ্যতে ও বেটা ইসমাইল লাহুরি নামে একজন ওলি আছে, তার নাম ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ, লাহোর মসজিদের বড় ইমাম, উনি হলো কোরআনের হাফেজ। তার কাছে যদি একবার দোয়া নিতে পারো রে বেটা, উনি যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ 24 ঘন্টায় তোমার হাফেজ বানাইবে। কইছে চাচা গো লাহোর রাজ্য কোথায়, কেমন করে চিনবো? তার নাম ইসমাইল লাহুরি। বলছে বেটা রে এই রাজ্যে ছাড়ি পরে রাজ্য ছাড়ি যাবা, ওই লাহোর জামিনে যেয়া দেখবা বড় মসজিদ কোথায়, ওই মসজিদে ইমাম কেমন করে চিনবা? যখন
যখন নামাজের টাইম হবে ইমামের জায়গা যে লোকটা দাঁড়াইবে সেটার নাম হলো ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। উনি যখন নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে উনার কোয়ার্টারে যাবে তখন তুমি দুই হাত দিয়ে তার পা দুইটা জড়ো করে ধরবে আর বলবো উস্তাদজি আমার যাতে তোমার মতন আল্লাহর কোরআনে আল্লাহ হাফেজ বানিয়ে দেয়। ওই বেটা পা ছাড়ি দিবি না রে, তোমাকে চড় দিতে পারে লাঠি মারতেও পারে, পা ছাড়ি দিবি না। যখন বলবে ব্যথা আমি দোয়া করলে তুমি কোরআনে হাফেজ হবা, এই বুদ্ধি কে শিখিয়ে দিছে, তখন আমার পরিচয় দিবা। তার আগে পরিচয় দিবা না, তখন পরিচয় দিবা হুজুর আপনার দোয়ায় যে আমি হাফেজ হব, তোমার উস্তাদ অমুক রাজ্যে এক দোকানের মুসি, তিনি আমার ঠিকানা দেখে দিয়েছে। এ পাগলা আমার কথা পরিচয় দিলে আমার ছাত্র ইসমাইল লাহোরী তোকে সম্মান দিবে রে, তোকে ফিরিয়ে দিবে না। নাই থাকবে যখন উস্তাদের পরিচয় দিল হুজুর আপনার ঠিক না, আমি অমুক রাজ্য এক বাজারে এক মুসি বাবা জুতা সেলাই করে আমি তার কাছে তোমার পরিচয় পেয়েছি, তিনি বলে তোমার উস্তাদ হয় ইসমাইল লাহোরী। সঙ্গে সঙ্গে চিক্কু দিস আল্লাহ আমার আমল সম্পর্কে তুমি ছাড়া আমার উস্তাদ ছাড়া কেউ জানে না। কইছে বেটা আমার পা ছাড়ি দাও রে। উস্তাদ যখন পানি দিচ্ছে রে বেটা পাগল আমি কথা দিলাম কালকে ফজরের নামাজের টানে তুমি আমার নামাজের পিছন কাতারে থাকবারে বেটা, আমি তোর জন্য দোয়া করব, আমি উস্তাদের কথা ফেলে দিতে পারি না। আমার মা বোনেরা আম্মারা শুনি রাখো মা, অল্প টাইমের দিকে শেষ করে দেব, বাবা শুনিয়া যাবেন। এই বাবা শুনি যাবেন, উনি ওই বৈজ্ঞানিক আল্লাহ 24 ঘন্টা কোরআনে হাফেজ হবে কিনা। ও মা বোনেরা বিশ্ব নবী একদিন বাড়িতে আসি দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে, আমার নবী এত খুশি হয়ে গেলেন। একজন বিবি তার মাঝখানে কোনো কাজ করে না বসে আছে, নবী দেখে বলে আয়েশা সবাই সংসারের কাজ করে রে, তুমি কেন কাজ করো না? আয়েশাই সংসারে দায়িত্ব সবার, তুমি বসে থাকবা ওনারা কাম করবে, এটা তো সম্ভব হয় না। আয়েশা বলছো গো নবী আপনি মিথ্যা বলেন নাই, সত্য বলছেন, আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই, কেন করলে না? ওগো নবী গো আমি জানি আপনি বাড়িতে আসবেন, আপনার কাজটা হাত থেকে আমি কাজ নেব, তোমার কাছ থেকে আমি কাজ খুঁজি নেব। নবী বলে আমার কাছ থেকে কি কাজ তুমি খুঁজি নেবা? ওগো নবী গো আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি দেওয়া কাজটা চাই, আপনি যদি পারমিশনটা দেন আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। ওগো নবী আপনি বলুন। আমার নবী বলছে আয়েশা রে আমাকে গোসল করে দিলে কি তুমি শান্তি পাবা? কলে হ্যাঁ, আপনি আদেশ করলে আমি এখন গোসল করে দেব। নবী বলছে আয়েশা রে তুমি যদি খুশি হও আমি নবী তো বাধা করতে পারি না। আমার নবী যখন আদেশ করলেন যাও আমাকে গোসল করে দিতে পারো, আয়েশা মনে মনে ভাবে আল্লাহ আমি আয়েশার মতন ভাগ্যবতী নারী জগতে নাই, আল্লাহ আমি এত ভাগ্যবতী আছি আমার হাত দুইটা দিয়ে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। সুবহানাল্লাহ।
কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে গোসল খালা পানি উবিছায় বা কল ঠাসি চায় পানি দিবে দিবে গো বাবা। এমনি যদি কল ঠাসে বা কল শুকায় 3 ঠেলা কলেজ এক বল ফাটে ফেলায়, ঠিক না মিঠে বাবা। যদি কালে ভালো স্বামী যদি কয় পিঠি কিনে একটু ঘষি দি না, আল্লাহ তোর স্বামী হয় ও যাও তুহা তোর স্বামী হয়, যতবার তোর গা হাত লাগাবা তোর স্বামীর গায়ে হাত লাগাবা ওই হাত জাহান্নামের আগুন স্পষ্ট করবে না, যতক্ষণ সুবহানাল্লাহ। মা বোনেরা এমন নারী আছে বাবা, স্বামী যদি গা ঘষবে কয় বা মলি তুলবে কয়, এমন মলি তোলে এক এতে মানুষ নখ নখ লম্বা করছে না, বড় বড় আসি আসছে মারছে ঠেলা একে চামড়া ভুড়ি তোর মারছে, যখন ঠিক না ঠিক। মা বোনেরা হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজির গোসলের দায়িত্ব পেয়ে আয়েশা এত খুশি হয়ে গেলেন, 2 মস্ক পানি আনিয়ে নবীকে সামনে জলচকির উপরে বসেয়া। আর আয়েশার মনে তফসিরে আছে, আয়েশার মনে এত খুশি, আল্লাহ আমি ভাগ্যবতী নারী, আল্লাহ আল্লাহ আমি নিজ হাতে নবীজির গোসলের দায়িত্ব পেয়েছি। আমার নবী কোন স্ত্রীকে গোসলের দায়িত্ব দেয় না, আমার নবী নিজ হাতে গোসল করে। আজকে আমি আয়েশা এত খুশি, আল্লাহ আয়েশা 2 মস্ক পানি নিয়ে যায় নবীজিকে জলচকির উপর মধ্যে বসেয়া আয়েশা মনে মনে হাসে আর মনে মনে ভাবে, আল্লাহ আমার মতো ভাগ্যবতী নারী এই পৃথিবীর জগতে আর কেউ নেই, যখন সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা নবীজির শরীরের কাপড়গুলো যখন খোলা শেষ হয়ে গেল, নবী গার মধ্যে পানি আর ঢালে না। নবী বলে, আয়েশা রে আমার গায়ে পানি দাও না কেন, কি হলো তোমার? আয়েশা আমার দিকে খালি তাকাও, আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা আম্মা বলছে, নবী গো আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিয়ে দিয়েছে গো নবী, আমি তোমাকে এত ভালোবাসি, তোমার গায়ে আমি পানি দেব, গোসল করে দেব গো নবী। আমার একটা প্রশ্ন, ও গো নবী জবাব দিবেন? নবী বলছে, আয়েশা রে তোর জীবনে যত প্রশ্ন করেছো আমি নবীর উত্তর দিয়েছি, বল আজকে তুমি গোসলের টাইমে কি প্রশ্ন তুমি আমার করতে চাও? আয়েশা বলো, গো নবী তোমার শিশুকালে তোমার বাল্যকালে কোন রোগ কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি? নবী গো তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী উত্তর দেয় না, নবী 2 চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আয়েশা বলে, নবী গো আমি প্রশ্ন করছিলাম তোমার বাল্যকালে শিশুকালে তোমার কোন কলেরা বসন্ত কোন রোগ ব্যাধি হয়েছে নাকি? আপনি জবাব না দিয়ে খালি কান্দেন কেন? নবী বলছে, আয়েশা রে আজকে তুমি এটা কোন প্রশ্ন করলি? আয়েশা এই প্রশ্নগুলো মনে করে দিলে আমি নবী সহ্য করিতে পারি না। নবী স্ত্রী বলছো, গো নবী কোন দিনের কথা? ও আয়েশা রে এই কথাগুলো মনে করে দিলে আমি নবী কষ্ট পাই। আয়েশা বলো, গো নবী কোন দিনের কথা? আয়েশা আমার ছোটকালে কোনো রোগ বসন্ত ছিল না, আমার কোনো রোগ হয় না। আয়েশা রে ইসলামের জন্য তাইবের জমিন আমি যখন গেছিলাম তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের যুবক আমাকে চিনতে পারে নাই। ও আয়েশা রে তাইবের মানুষ আমাকে পাথর মারে মারি, সেই দিন আমার শরীরটা কালো বড় দিয়েছে। আয়েশা আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করে দিলে আয়েশা আমি নবী কষ্ট পাই।
আয়েশা বলছে নবী গো, তার প্রতিদান কি আল্লাহ দেয় নাই? নবী বলছে আয়েশা রে, ওই তায়েবের ঘটনাতে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিল, যারা জিবরাইল যা, আজকে তায়েবের জমিনে আমার হাবিব কাঁদছে রে, আমার নবীর শরীরে রক্তগুলা জমিনের মধ্যে যায়, আমার নবীর শরীরে রক্তগুলা জুতা মুবারকে কল কল রক্ত হয়। ওরে আয়েশা, জিবরাইল আসি বলছো গো নবী, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহ সহ্য করতে পারে না, আপনার জবান দিয়ে বলেন আমাকে, আমি জিবরাইল তাইবের জমিন আমি আজকে উলট পলট করিয়া দেব। ও আয়েশা, ওদিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল রে, আমি তাইববাসীকে অভিশাপ দিতে পারি না, জিবরাইল তুমি ফিরে যাও। কইছে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছি রে মুহাম্মদ, তোর জবান দিয়ে যা কবা আমি জিবরাইল তাই করে দিয়ে যাব। ওই দিন আয়েশারে জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল রে, তাইবের মানুষ না বুঝতে পারে, এ জিবরাইল আমি নবী মরে যাব, একদিন তাদের বংশ থাকি আমাকে নবী করে মানে নেবে, আমাকে নবী মানে কই মানে নিবে, তাইবের বংশ থেকে রে জিবরাইল, তার জন্য আমি অভিশাপ দিতে পারি না। আয়েশা বলছো গো নবী, তার প্রতিদানকে আপনি বিনিময় নিবেন না। নবী বলছে আয়েশা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ সব নবীদের হাসর আদালত বসাইবে আয়েশা, সেদিন আমি নবী আল্লাহর সিদরাতুল মুনতাহায় যা আমি কাবা কাউসি সিজদায় থাকবো। আল্লাহ বলবো ওরে নবী, কেন আজকে তুমি আমার কাছে সিজদা দাও? তোর নাম আমি আল্লাহ দিয়েছি রহমাতুল লিল আলামিন। নবী রে, তোমার হিসাব নাই, তোর কোন আদালত হবে না। ওই দিন আমি আল্লাহর কাছে বলবো আয়েশা, আল্লাহ আমার যদি হিসাব না হয়, আমি তাইবের জমিনে আমার শরীরে রক্ত পানি করেছিলাম, আল্লাহ কোনদিন তার বিনিময় আমি চাই নাই। আল্লাহ, আমি এই জন্য সিজদা করলাম, তাইবের জমিনে একটা গড়ি কালা দাগের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলো কি মাফ করবে কিনা? শোনাচ্ছেন রে, ওই দিন নবী কান্দবে আর বলবে আল্লাহ, তাইবের বিনিময় একটা করে পাথরের আঘাতের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলো কি মাফ করবি না? আল্লাহ নবী বলে যা মাতাল ইনসান নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। আল্লাহ রাসূল বলল সাদাকাতুল জারিয়া। এই বন্ধু, আজকে তোর মা কবরে আছে রে, তোর বাবা কবরে আছে, দুনিয়াতে তোর ভালোবাসা তোর মা বাবা রাখতে পারে নাই, তুমি একজন সন্তান গো। নবী বললেন আওলাদুল সালিহুন ইয়াদুলাহু, নিক সন্তানের দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আব্বারে নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে রে শোনা, আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা হলো নবীর বাড়ি, নবীর ঘর। কার কার মা নাই বাবা নাই,
আমারে কবরের মধ্যে পড়ে আছে। রাসূল বলল ইল্লা মিন সালাসাতি, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে, দুইটা তিনটা আমল বন্ধ হবে না। সাদাকাতুল জারিয়া মিহিয়ান তাফাহু বিহি শাইয়ান, যারা দুনিয়াতে সাদকা দিবে, দান খয়রাত করবে, আইলেন শিক্ষককে শিক্ষা দিবে, নিঃসন্তান হয়ে দোয়া করবে। ও টাইবারের বন্ধুরে, আজকে কার মা নাই গো, আব্বা নাই। কালকে আমি বহুদূর জলসা করতে যাব। কালকে আমার সভা আছে বাবা না, দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে। আমার কালকে 4:30 ট্রেন আছে গো, কাঞ্চনজঙ্ঘা টিকিট রিজার্ভেশন। কালকে আমার সভা আছে দিনের রাতের মধ্যে চিড়িয়াখানা, ওই যে টুল গেটের সামনে চিড়িয়াখানা বাজারের সভা করি আমি। 4:30 আমাকে কাঞ্চনজঙ্ঘা ধরে দেবে। আবার ওখান থেকে আসি আমি, আবার ট্রেনে আসবো, পদার্থিক ট্রেনে। আমি লক্ষ্মীগঞ্জ বাজারে প্রোগ্রাম করবো মাদ্রাসায়, সেটা জুলফিকার হাফেজ মাদ্রাসায়। আব্বা আমি ডেইলি মুসাফির হালে থাকি বাবা, 400-500 কিলোমিটার আনে থাকি আমি বাবা। বলি যাই আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। শোনালে ও বাবা, সেই বৈজ্ঞানিক হাফেজ হবে কিনা, এ ইসমাইল লাহোরি তার জন্য দোয়া করবি কিনা, 24 ঘন্টায় উনি হাফেজ হবে কিনা। আমি বলি যাব শোনা, তার আগে হবে বাবারা 5টা মা হারা সন্তান, 5টা বাবা হারা সন্তান। আজকে এই খাদিজাতুল কুবরার জন্য গো হাসিন বাবা 10,000 টাকা। একটা বাবা সর্বপ্রথম তোর মাকে জান্নাতে রাখার জন্য, তোর বাবাকে জান্নাতে রাখার জন্য আমি দোয়া করে চলে যাবো শোনা। আমার পরবর্তী ইসলাফি মুক্তি সব আসবে রে বাবা। বহুদূর বাড়ি মুর্শিদাবাদ, খাগড়াঘাটি তার বাড়ি বাবা। আব্বারে তার আগে নবীর ভালোবাসা অন্তরে রাখি। এই খাদিজাতুল কুবরা বানাতের জন্য একটা কোরআনে হাফেজা, একটা দুইটা কত হাফেজা মা এখানে এলেন শিখে। এখানে একটা এলিমে আলো কেন্দ্র খুলিছে। এই মেয়েটা যদি কোরআনের হাফেজা হয়, এই মেয়েটার দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাসূল বলেন মিহিয়ান্তাবাহু বিহি শাইয়ান, যারা এলেন শিখে অপরকে শিক্ষা দেয়। একটা বাবা আছে গো, তোর মা নাই দুনিয়াতে, তোর বাবা নাই, বাবা 10,000 টাকা এই বানার মাদ্রাসার জন্য একটা শুনে যদি বাধা দেয়। তারপরে নবীজির স্ত্রী মা আয়েশা তার গায়ে পানি ঢালবে কিনা শুনতে পারবে, তার গোসল করে দিবে কিনা শুনতে পারবে। আব্বা গো আছেন গো বাপ, ও আমার তাই মানে বাবা, একটা বাবা আসবেন 10,000 টাকা এই বানার মাদ্রাসায় দিয়ে বাবা তোর মা বাবার জন্য দোয়া নেনে বানা। আজকে দিতে না পারেন শোনা, নামটা খাতায় লিখে দেবেন। আমি কালকে মুর্শিদাবাদে যে দোয়া করব, সেই দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে বাবা ডাঙ্গার হাট মেহেনিয়া মাদ্রাসায় কালকে জলসা। আমি সেই দক্ষিণ দিনাজপুরে দোয়া করব। আল্লাহ তাই বলে আল্লাহ খাদিজাতুল কুবরা বালুর মাদ্রাসায় এক বাবা 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার মা কবরে, তার বাবা কবরে, আল্লাহ তার বাবা নাই, দাদা নাই, দাদি নাই। আমি দোয়া করি যাবরে শোনা, একটা নাম আমি শুনি দোয়া করতে চাই। একটা বাবু, একজন বাবু, এলাকা ধনী, এলাকার গুণী, এলাকার মানি। আসুন একজন বাবা আসুন 10,000 টাকা দিয়ে
তারপরে নবীজির স্ত্রী নবীকে গোসল করে দিবে কিনা শুনতে পারবেন। তারপরে ওই বজ্ঞিনীকে আল্লাহ 24 ঘন্টা ইসমাইল লাহোরি দোয়ার দ্বারাই কোরআনে হাফেজ হবে কিনা, উনি ওনার বিবির কাছে ফিরে আসবে কিনা শুনতে পারবেন। আসুন বাবা, সর্বপ্রথমে একটা বাবা নবীর ভালোবাসা অন্তরে রাখি এই মাদ্রাসা বানাতে জন্য একটা বাপ 10,000 টাকা ওয়াদা দিয়ে নবীর অন্তরে ভালোবাসা রাখিয়ে একটা বাপ যদি হাত তুলি দেখান, আমি তার নামে 1 মিনিট দোয়া করে যাব ইনশাল্লাহ। একটা বাপ আসেন 10,000 টাকা, একটা বাপের নাম শুনতে চাই। বাপ আসেন গো, আজকে এই খাদিজাতুল কুবরা নামটা সারা জায়গায় মাদ্রাসার নাম আছে গো বাবা যান। এই নবীজির প্রথম স্ত্রী রহমতি নামে খাদিজাতুল কুবরা বানাত মাদ্রাসায় আজকে একটা বাচ্চা যদি কোরআনে হাফিজা হয়, কত মাদ্রাসা আমি জলসা করলেন এই বছর মেঘালয় প্রায় বানাত বোধ 8টা 9টা সভা করে আসলাম মেঘালয়। সে মেঘালয় রাজ্যের মধ্যে আমি বাতে গড়পাটা হাউলি আমি কদিন আগে সভা করলাম বড়পাটা কলগসিয়াতে একটা বানান মাদ্রাসায়। আল্লাহ কত মেয়ে আল্লাহ কোরআনে হাফেজ। আল্লাহ আজকে এই টাইবানে আমি খাদিজাতুল কুবরা মাদ্রাসায় বহুদিন পর আমার এই লেখার মাদ্রাসার জন্য আব্বাজন আমি আসলাম। একটা বাবা যদি বলে হুজুর আমার নবীর ভালোবাসায় এই মাদ্রাসা একটা বানান মাদ্রাসার জন্য হুজুর, আমার মার নামে হুজুর, আমার বাবার নামে হুজুর, আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি সাদগাতুল জারিয়া হিসেবে দান করে গেলাম। আছে কোনো বাপজন একজন বাবা খালি 10,000 টাকা আজকের মাদ্রাসা ওয়াদা দেনওয়ালা। আমির আলী 10,000। আমির আলী কার নাম? আমির আলী ভাই এসে আছে আছে আমির আলী ভাই। আল্লাহ আমির আলী ভাই আমার 10,000 টাকা তার বাবার নামে আল্লাহ ওয়াদা দিলে। আল্লাহ তার বাবা নাই, মা বোধা নাই, মা নাই, বাবা নাই, সবাই একটু হাত তোলো তার জন্য হাত তোলে। আল্লাহ আমিন, হাত তোলে। ওগো মওলা ওগো আল্লাহ দেখে রে তাকাইয়া মালাই মামালাই আমির আলী ভাইয়ের আছে মওলা কবরে শুয়া 10,000 টাকা দেয় মওলা এই মাদ্রাসার লাগিয়া নেরে মওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কেন আমার ইসা 10,000 টাকা দান কারি কি আমার 10,000 টাকা দান কারি কি রে তাকবীর। দেখে মালা তাকায়া আমির আলী ভাই 10,000 টাকা দে মোলা এই বানান মাদ্রাসার লাগিয়া লে মোলা কবুল করিয়া। বাবা আছে কবরে পড়িয়া, মা আছে জীবনে কবরে পড়িয়া, কেউ কাঁদিনি প্রসবে কালে কেঁদেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেই রে তুই। আল্লাহ আমার আমি আলী ভাই মা নাই বাবা নাই, চিরকালের বিদায় নিয়ে আল্লাহ আছে সেই জমিনে শুয়ে আল্লাহ তার বাবা মার জন্য 10,000 টাকা দিলেন। আসুন আমির আলী ভাইয়ের মতন করি আর একটা দরদি বা আল্লাহর বান্দা আসেন গো, আর একটা বাবা নাম লিখে দেন না আব্বাজান দোয়া করে দিয়ে যান। আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না। এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিতে পারেন না, আমির আলী ভাই দিয়ে দিল। আমি যাব না, বেশি জোরে যাবো না। আব্বাজান আসুন 5,000 করি আমার প্রথমে। আব্বাজান আসুন 10টা বাবার লেখনেওয়ালা এই মাদ্রাসার জন্য খাদিজাতুল কুবরা বানাতে জন্য। এই মাদ্রাসা হোস্টেল আছে, মেয়েরা খায়, এখানে বহুত এদিকে আলো হয়, এখানে কোরআনে আলো জ্যোতি খোলা হয়েছে। আব্বাজন 5টা করে 1,000 টাকা 10টা নাম্বারে আল্লাহ পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। সর্বপ্রথম 5,000 টাকা 10টা বাবার নাম শুনি দোয়া করতে চাই। আছে কোনো বাপ? সর্বপ্রথম 5,000 টাকা 10টা নাম আমি 1 নম্বর চাই। আমার নাম লেহেন হুজুর।
বাবা কেউ যাবে না? উসমান গনি রমজান মাসে 4,000 টাকা দিয়ে দেবে। আল্লাহ ভাই বাবা বসো। আল্লাহ হাফেজ উসমান গনি। আল্লাহ আব্বা টাকা না দেন নাই যাবেন না বাবা, বক্তা আছে ইসরাফিল কাসিমি, জোর করবো না। হাফেজ উসমান গনি 5,000 টাকা দিল, 1,000 নগদ দিল, রমজানের 4,000 দিয়ে অবাবজন দোয়া করবো। আল্লাহ আল্লাহ আব্দুল সাত্তার শেখ হাজি সাহেব আমার, আল্লাহ হাজি সাহেব আল্লাহ আল্লাহ 5,000 মধ্যে 2,000 নগদ দিল। আল্লাহ কাশেম আলী 5,000 টাকা দিলি নাই তাকবীর। দেখে মালা তাকায়া হাফেজ উসমান গনি, আল্লাহ হাজি আব্দুল সাত্তার আর কাশেম আলী 3 জনে দিলেন 5,000 কোটি মাদ্রাসার লাগিয়া। আর 7টা বাবা আছেন বাবা বসিয়া, আছেন বাবা কে গো এই 4 নম্বরটা দিবেন বাবা লেখিয়া। আল্লাহ দুনিয়াতে 4টে আসমানি কিতাব দেয় গো পাঠাইয়া, তোর জবুল ইনজিল কোরআন। আসো 4 নম্বরটা কি আছে? দান করিল কাশেম আলী। আল্লাহ কি নাম? আল্লাহ হাফিজ রফিকুল ইসলাম বানাতের হুজুর। আল্লাহ 5,000 টাকার মধ্যে আল্লাহ মাওলা রে 1,000 নগদ দিল, বাকি দিবে পরে নাই থাকবে। আব্বা মা 5 নম্বর বাবাটা কে আছেন শোনা? আমি 10টা বাবার নাম চাইলাম। আইজুদ্দি বাবা 5,000 নাই থাকবে, 1,000 বাবা নাই থাকবে। আল্লাহ যদি বাবা 5,000 দিলেন, 5টা নাম হলেন। 6 নম্বর কে আছেন বাপ? আব্বারে মুসলমান কেমন 6টা। আসলে যুবক কেউ যাবে না, উঠি বক্তা পরে আছে বাবা। 6 নম্বর সোনার নামটা শুনি আমি দোয়া করতে চাই। আছে গো 5টা করে 1,000 টাকা। জীবনে কত টাকা নার্সিং হোমে ডাক্তারের কাছে গেছিল, তোমার ছেলের জন্য, তোমার বিবির জন্য, তোর মাতা আব্বাটার জন্য তুমি কোনোদিন খরচ করো নাই। আজকে তাহেদ আলী শিকদার আল্লাহ 5,000 টাকা দিল, 6 নম্বর হয়ে গেল। 7 নম্বর দিবেন আল্লাহ 7টা জাহান্নাম থেকে হেফাজত করবে নাই তাকবীর। দান করিল তাহেদ আলী শিকদার, দেখে মোলা তাকাইয়া। দান করিল হাফেজ রফিকুল মোলা, লিরে কবুল করিয়া। দান করিল দান মোলা, করিনি হরে দিষ্টার। দানের বদলে মোলা বানাইও হিমান্দার। আসুন বাবা 6 নম্বর হয়ে গেছে। 7 নম্বরটা দিলে আল্লাহ 7টা জাহান্নাম বানিয়েছে, আল্লাহ জাহান্নামকে হেফাজত করবে। আসো কোনো বাবা 7 নম্বরটা লেখে নেওয়ালা। জীবনে কত টাকা চলে গেছে বাবা, হাসপাতাল নার্সিংহোমে বেমার আসারে। আজকে 5টা টাকা সাদকা দিব, আল্লাহ মাফ করিবে। আসো আসো বাবজন আমার বসে থাকবে না, মা বাবা আছে গো কবরে পড়িয়া। নবী বলল সাদাকাতুল জারিয়া। আল্লাহ আবু বকর সিদ্দিক 5,000 দিবে নাই থাকবে। 7টা নাম্বার পাইলাম বাবা, কত খুশি হইয়া। আব্দুল বারে 5,000 দেয়, 8টা নম্বর হইয়া। আল্লাহ 8টা জান্নাত বানাইছে বান্দার লাগিয়া নাই থাকবি। আল্লাহ জামান পাইছে 8টা, আর নবী বলছে 10টা ডাইনি শুনো নবী বলি যায়। আমা বোনেরা আমারা তোমাদের প্যান্ডেলে গামছা পাঠিয়ে দেওয়া হবে মা। মা গো মা 1,000 2,000 3,000 500 100 200 টাকা মা। হাতে সোনা, গালা সোনা, কানে সোনা যত আছে মা দিয়ে যাবেন। এই মাদ্রাসায় মা ধর্মশালা কবরস্থানে আমি 42টে ফুল পাচ্ছিলাম, গালার চেইন পাচ্ছিলাম, গালার সোনার মালা পর্যন্ত
ছিলাম 2,07,000 টাকা ক্যাশ কালেকশন করি ধর্মশালার কবরস্থানের জন্য। আমি ওই দিন সোনা বেচাইছিলাম মুঠের মধ্যে নিয়া। ইউটিউবে আছে বাবা, দেখবেন সোনা আমি এমন করি মুঠ করি বেচাইলাম। আসুন, 8টা হয়ে গেছে 5,000-এর। 9 নম্বর বাবাটা কি আছেন? 10টা। আল্লাহ রসুল পৃথিবীতে 10 জন সাহাবী কথা বলছিলেন, আল্লাহ দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। আর 2টা নাম নিয়ে 10 জন সাহাবী মতন জান্নাতে সার্টিফিকেট আল্লাহ তাকে দিয়ে দিবেন। আসুন বাবজান, আসুন 9 নম্বরটা কি আছেন? 5,000 টাকা দেনেওয়ালা। আল্লাহ জীবন, এই বাবা বসো, এই শোনা বস, টাকা না দিস জোর করিম না ভাই, ফোর্স করিম। আল্লাহ একটা ঘড়ি হুজুর দিল এই মাদ্রাসা লাগিয়া, মনের আশা দিও মলা পূরণ করিয়া। নাই তাকবীর। আল্লাহ মা বলে রাখো, ও মা 1,000 টাকা সাইফুল ইসলাম ভাই আমার 5,000 টাকা দিলি। নাই তাকবীর। দেখে মালা তাকাইয়া সাইফুল ইসলাম 5,000 টাকা দেয়। আল্লাহ ফরমাসি আল্লাহ ভাই আমার, আল্লাহ নেরে কবুল করিয়া, ব্যবসা বাণিজ্য আল্লাহ দেরে বরকত বাড়াইয়া। 10 নম্বর কি আছে বাবা? আমারে 10 নম্বরটা 5,000 টাকা দিলে আব্বা আমি আমার বক্তব্য যাব শোনা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা। দান করিল ফাতেমা বিবি, দান করিল আয়েশা, দান করিল সকিনা বিবি, দান করিল হাজেরা, দান করিল আসিয়া বিবি, দান করিল হালিমা, দান করিল জয়নব বিবি, দান করিল আসমা, দান করিল সকিনা বিবি, দান করিল খাদিজা, দান করিল লাভলি বিবি, দান করিল আমেনা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করবো আমি আফসার মাওলানা। নাই তাকবীর। আসো বাবা 10 নম্বরটা বাবা। 9টা হয়ে গেছে, 5,000 করি, আমি 10টা চাচ্ছিলাম, এই 10 নম্বরটা তুই দেবো বাবা। কার আছে কোন একজনে দি? হ্যাঁ, কে আছে গো? 10 নম্বর, 10 নম্বর নামটা আব্বারে কাউন্সিলে লেখাইছে হিজবুল্লাহ। আল্লাহ হিজবুল্লাহ, আল্লাহ দেখে মাওলা তাকায়া হিজবুল্লাহ বাবা 5,000 দিয়া। আল্লাহ মানে 100 হাত তুলে আল্লাহ হবে, ওগো মাওলা ওগো আল্লাহ দেখি রে তাকায়া, মা জননী নাই রে বলা জগতে না বাসিয়া। আল্লাহ 5,000 টাকা হিজবুল্লাহ দেয় রে মাওলা মাদ্রাসার লাগিয়া, তার মাঝ কবরটা তুমি জান্নাতে বানায়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত দিবে? আল্লাহর নামটি হলো জরিনা বিবি। দেখতে মাওলা তাকায়া, নাকে সোনা পাঠি দিছে কোন ভাষায় লাখিয়া। নাই তাকবীর। এত সুন্দর নাম আল্লাহ হাফিজ রফিকুল ইসলামের নাম মানে আল্লাহ 500 টাকা দেয়, ছেলে হলো হাফেজ 500 টাকা দিছে মা পাঠিয়া। দান করিল হাফিজ সাহেবের মা, মেরে মাওলা কবুল করিয়া। রহমান 5,000 পেট। আল্লাহ আব্দুল রহমান 5,000 পেট। মরিয়ম বিবি এই মাদ্রাসায় পড়ে 5,000 টাকা দিবে। আল্লাহ মরিয়ম বিবি এই মাদ্রাসায় পড়ে 5,000 টাকা দিবে। নাই তাকবীর। আল্লাহ 12 জন হয়ে গেল। 500 টাকা মা দিছে আমেনা বেওয়া। আল্লাহ 500 টাকা দিছে মাওলা আমেনা বেওয়া, মেরে মাওলা কবুল করিয়া। মরিয়ম নামে একটা মেয়ে আছে মাদ্রাসায়, 5,000 টাকা রেখি দে এই মাদ্রাসায়। নাই তাকবীর।
আল্লাহ 12 জন হয়ে গেল 5000-এর। বাবা 13 নম্বর কি আছে মুসলমান আর কামা কামল 13টা, 4 কুচি 4 মোজা খাবুজু বিশে 4, 5 ওয়াক্ত 5 নিয়ত করবে সমান। আর কামাহু কাল 13 কাজ মুসলমানি 5 হবে না ইমানতে 7, 30 রোজা 30 নিয়ে জানবো ইকিন, তৈমতে 3 রে বাবা গোসলতে 3। ঠিক না ঠিক? আসুন বাবা 13 নম্বর বাবাটা কে আছেন? আসুন 5000 টাকা দানকারের মাতা পিতার সুখে রাখো কবরে, 5000 দিতে পানো কষ্ট হয় তোমারে, 2500 করি বাবা দিয়ে বসিবেন, মুক্তি ইচ্ছা ফিলাসিয়া বয়ান করিবেন। আসুন বাবা 2500 কোটি টাকা। আসুন 2500 কোটি দানাওয়ালা কোন বাবাটা আছেন? 10টা বাবার নাম চাই 2500 টাকা। 10,000 হয়েছে, 5000 হয়েছে, 2500 টাকার। আসুন কোন বাবা সর্বপ্রথম নবীর বাড়ির জন্য? হুজুর আমার 10 দোয়া কষ্ট হয়, 5 দোয়া কষ্ট হয় হুজুর, আমি 2500 টাকায় মাদ্রাসার জন্য মা বাবার নামে সাদকা দিয়ে দেবো। সর্বপ্রথম কোন বাবাটা 2500 টাকা হাত দেখাবেন? দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা। মা বোনেরা শোনো, হযরতে মা আয়েশা নবীজির গায়ের মধ্যে পানি ঢালে দেয়। সুন্দর দোকান, বন্ধুগণ দোকান খাবার থেকে চলে আসুন বাবারে, কেউ থাকবে না। বহুদিন পরে একটা বাৎসরিক সভা মাদ্রাসায় দেয়। আমার কমিটি বন্ধুরা কত না কষ্ট করে, আব্বা উস্তাদ গণা কত কষ্ট করে, এত প্যান্ডেল এত মাইকের ব্যবস্থা লাইটিং করে, শুধু তোমাদের ভালোবাসায়, তোমাদের জন্যে আব্বা তোমাদের কামিয়ে বিজনে যখন ঠিক না ঠিক? আব্বা দোকান সারা জীবন করছেন। আসুন বাবা 2500 টাকা আমার শুনে রাখেন। হযরতে মাইশা নবীজির গার মধ্যে পানি দেয়, নবীজির গার পানিগুলা মস্কুর পানিগুলা নবীর গায়ে থাকি পরি পরিয়া মাটির মধ্যে যায় গো, মাটি নরম হয়ে যায়। আয়েশা দেখে না, খেয়াল করে না, নবীজি দেখে জলচকির পায়ার সামনে দাবি গেছে, আমার শরীরের ভরি নবীজি জলচকির পিছনে সরি বসে যায়। আমার আয়েশা খেয়াল করে না, আনন্দে নবী পিছনে যখন সরে জলচকি পিছনে বসিয়ে যায়, সামনের পায়া দুইটা খাড়া হয়ে যায়, ভাসি যায়। আয়েশা ডাম্মা জলের ডান দিকের বুড়ো আঙুলটা ওই জলচকির পায়ের নিচে চলে যায়। নবী যখন সামনে আগে বসে যায়, আয়েশা ডান দিকে বুড়ো আঙুলটা জলচকির ফাঁসের মধ্যে আটকিয়ে যায়। আয়েশা উ শব্দ আর শব্দ করে নাই রে। নবীজির শরীরের ভরিতে আয়েশার ডান দিকের বুড়ো আঙুলটা ফেটে গেছিল, রক্ত ঘোলা নবীজির গোসলের পানি দিয়া ঝর্ণার মতন করে হয়ে যায়। নবী বলে আয়েশা আমি নবী একাই জীবনে কত গোসল করেছিলাম রে, আমার গোসলের পানিতে কোনোদিন রক্ত দেখি নাই। আয়েশা আজকে আমার গোসলের পানিতে এত রক্ত কেন দেখা যায়? আয়েশা আম্মা কথা বলে না। আমার নবী বলে আয়েশা কেন কথা বলে না? এত কেন আয়েশা এত খুশি গো, আয়েশা গোসল দেয় কথা কেন বলে না? আমার নবী মাথা তুলি আয়েশা দিকে তাকে দেখে, আয়েশা চোখের পানি দিয়ে বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহর গোসল বন্ধ করে না। যেরকম সুবহানাল্লাহ। রাকিবুল নামের বাচ্চা মায়ের দুধ খায় না এলাও। আল্লাহ রাকিবুল নামে একটা বাচ্চা মায়ের স্থানে এখনো দুধ পান করে না। আল্লাহ ওই বাচ্চাটাকে আল্লাহ তার নিয়ামতি খানা মার রহমতি খানা খাওয়ার মতন তুমি তৌফিক দান করে দাও। আশা বিবি
আয়েশা বিবি নামে একটা মামলা, কত টাকা দিয়েছে আল্লাহ। আবার একটা মামলা, ও মা বলে রাখো, রুকিয়া নামে একটা মা 200 টাকা দিয়েছে। দান করিছে রুকিয়া মামো, দান করিছে আয়েশা, দান করিছে লাভলি বিবি, দান করিছে আমেনা, দান করিছে সোকনা বিবি, দান করিছে লাভলি, দান করিছে হায়সা বিবি, দান করিছে ফারিদি, দান করিছে আমেনা মামু, দান করিছে হাবিবা, দান করিছে মরিয়ম বিবি, দান করিছে সখিনা। দান করিবেন মা বলে খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করবো আমি আফসার মাওলানা। আব্বা আসুন, আমি 10 পাচ্ছিলাম, 5000 পাচ্ছিলাম, 2500 টাকা একটা নাম আমি আলো পাই নাই। একটা বাপ কমপক্ষে সম্মান রক্ষা করেন বাবা। আসেন গো হুজুর, একটা 2500 টাকা ওয়াদা দেনওয়ালা হুজুর, 10,000 দেওয়া কষ্ট হয় হুজুর, 5000 দেওয়া কষ্ট হয়। বা আমি 2500 টাকায় মাদ্রাসা বানাতে জন্য দেব। একটা বাপ যদি ওয়াদা দেন, আমি দোয়া করবো আল্লাহ তোর জীবনে অভাব দিবে না, আল্লাহ বেমার আজার সাদগা দিবে, আল্লাহ দিবে না রোগ বিধি বাড়ি দিবে না। এই মালাত খাদিজাতুল কুবরা বানাতে জন্য 2500 টাকা যে বন্ধু আজকে হাত তুলে আমার কাছে দেখাইবে। আসল কোনো বাপ, একটা বাবা আমার 2500 টাকা দেনওয়ালা, একটা বাবা, কি নাম? দেখে নাই থাকবে, দেখে মাওলা তাকায়া, মাওলানা হাফিজুদ্দিন শেখ মাওলা রে 2500 টাকা দেয় এই মাদ্রাসার খাদিজাতুল কুবরা রাখিয়া। মা যদি থাকে কোমা বাসিয়া, বাবা যদি থাকে বাসিয়া, হায়াতে হমারেয়া, আর যদি থাকে কবরে দেওরে মৌলা মাফ করিয়া। আসুন বাবা, হ্যাঁ আমি যদি মোল্লা সাহেবের মতন করি 2500 টাকা আর একটা বাপ দেওয়ালা সোনার চান করি যাওয়া নেই। আসেন গো 2 নম্বর বাপটা আমার, দেখ রে বাবা খালে খাতে যাবে না। নবী বলছে আয়েশা রে আয়েশা, তোমার শরীর দিয়া তো রক্ত চলে গেল, কেন তুমি শব্দ করলি না? আয়েশা বলছো গো নবী, ও নবী গো, ওটা কোন রক্ত আপনি জানেন কি না? ও গো নবী, তোমার চোখের পায়ার নিচে আমার ডান দিকের বুড়ো আঙুলটা এখন আঁকটি আছে। তোমার শরীরের ভরিতে গো নবী আমার আঙুলটা ফাটে গেছে। এতকাল আমার শরীরের রক্তগুলা তোমার গোসলের পানিতে ঝর্ণা হয়ে গেল। নবী বলছে আয়েশা রে, একটা উ শব্দ আর শব্দ কেন করলি না? আয়েশা জবাব দিয়েছে গো নবী, পায়ে রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসা তোমার প্রেম, আমি আয়েশা যদি তোমার শরীরে চিপের মধ্যে পড়ে যাই আমি জীবন দেওয়া রাজি হব, তবু তোমার কাছে আমি হু শব্দ করব না। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আব্বা 2টা মোরগ দিয়েছে, রফাইতুল্লাহ 2টা মোরগ দিয়েছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ রফাইতুল্লাহ তুমি কবুল করে নাও। আব্বা কেউ যাবে না, পিছনের বাবা যারা আছেন একটু আগে বসুন। 1020 টাকা কোন বন্ধু দিবেন বাবা, একটা করে 1000 টাকা নগদ দিবেন। কি নাম? কোবাতুর কত? 500 টাকা কোবাতুর। আমি 1020 টাকা চাইলাম একটা বাবা গো, একটা করে বাপ আসবে। বৈজ্ঞানী বলছে ও গো হুজুর, আমি তোমার কাছে কি 24 ঘন্টা হাফেজ হইতে পারবো? বলছে ইসমাইল লাহোরী বলছে বেটা রে, আমার উস্তাদ যখন পাঠিয়ে দিয়েছে রে বেটা, আমি তো ফেরত দিতে পারি না। আমি ইসমাইল লাহোরী কালকা ফজরের নামাজে বসি তোর জন্য দোয়া করব। বেটারে আমার দোয়ায় তুমি পিছনে আমিন আমিন কয়া থাকবা, যতক্ষণ তোর নামে দোয়া কবুল হবে না অতক্ষণ আমি ইসমাইল লাহোরী দোয়া শেষ করব না। নাই থাকবি
ওই মসজিদের খাদে মুহাজ্জির শুনি ফেলাইছে ইসমাইল লাহোরি বলে কালকে ফজর বাদ দোয়া করবে, যাই ওনার পিছনে থাকবে, আল্লাহ তাকে কোরআনের হাফেজ বানাইবে। লাহোরের ইমাম আল্লাহ রহিম সিদ্দের 1000 টাকা। আল্লাহ রহিম সিদ্দের আল্লাহ কি কয় বাবা, নাম তো কি জিনিস, এটা কি জিনিস? হ্যাঁ আব্বারা, আব্বা আমার শোনা চারা, আব্বা আমার শোনা গো, ও বাবা আর আব্বা আমার নাসির 1000, আমি ছেলেম 1000 করি বন্ধু। ইসমাইল লাহোরি বলি দিছে ফজরের নামাজে যাই তুমি থাকবা, আমি দোয়া করে আল্লাহ কোরআনের হাফেজ বানাবে। দারোগ আল্লাহ দেখি আব্বা শোনা আমার সোনার চালা, 3 জন হলো 1000 করে, 4 নম্বরটা যারা দেবেন, পৃথিবীতে 4 জন খলিফা ছিলেন, আবু বকর, উমর, উসমান গনি, আলী। পৃথিবীতে 4টা বোঝা খাসা হানাফি, শাফি, হাম্বলি। পৃথিবীতে আল্লাহ 4টা আসমানি কিতাব পাঠাইছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। ও মা বোনেরা ভালো করে শোনো মা, হযরতে আলী বাড়িতে আসি দেখে ফাতেমা ঘরের মধ্যে একটু বসে আরাম করতেছে, মনটা মলিন মলিন ভাব দেখা যায়। আলী বলে ফাতেমা রে ফাতেমা, ও ফাতেমা আমি একটা কথা তো প্রশ্ন করতে চাই, তুমি হলি নবীর বেটি, তুমি হলি নবী নন্দিনী। ফাতেমা দুনিয়ার নারীরা স্বামীর কাছে কত বস্তু চায় নেয়, তুমি ফাতেমা তো আমার কাছে কোনোদিনও চালি না। হাসেন মৌলবী সভাপতি, আল্লাহ একটা রূপের আংটি, আল্লাহ একটা আংটি দিল, আল্লাহ মরিয়ম নামে মাটি একটি আংটি পাঠায়, নেরে মালা কহু করিয়া। হাসেন মৌলবী ভাই আমার 1000 টাকা দিল, নাই থাকবে দানকারীর দান আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও হিমাল্লাহ। আব্দুল বারেক 1000 টাকা। আব্বারে দোকান খাবারের যারা আছেন কেউ যাবে না, ইসলামিক মুক্তি সাহেব আসতেছে সেই 24 পরগনা। আল্লাহ আমার ভাই কি ধর নাম, মাস্টার মোবারক ভাই আমার 1000 টাকা দিলেন। আল্লাহ ভক্ত আসতেছে বাবা, একটু আগে আগে বসি বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল কাবার জন্য, কাবা বক্তা শিখিতে নাই তাকবীর। 24 পরগনাতে আসছে বাবা, আমার জায়গা যাচ্ছে বাবা, দুর্দম হইব বাবা, আগে বসো বাবা, আগে বসো। কইবে আফসার হুজুরের জায়গা বসা আদব জানে না, এই জায়গার লোক বাবা, আগে বসো বাবা, পিছন দ্বারা আপনার হাতে পায়ে ধরি বলো আগে বসো, সবাই আগে উঠে এসো, সবাই উঠে এসো বাবা, সবাই উঠে এসো, সবাই আগে এসো, সবাই আগে এসো। মাংস নয় কথা আছে, পিছনে বাবা যারা আছে সবাই আগে এসো, আগে এসো। তকবীর লাগান, লাইক তাকবীর, লাইক তাকবীর। দানকারীর কি নাম? আল্লাহ নূরজাহান বেওয়ার নামটি মা 200 টাকা দেয়, দানের বদলে মোলা আমার মাস্টার হয়। আল্লাহ বলিস আল্লাহ, আল্লাহ 500 টাকা দান করেছে আল্লাহ। আবার আব্বারে শোনা চান আগে বসো বাবা। রাজিবুল 1000 টাকা। আবার 10 দিলেন, 5000 দিলেন, 500 দিন 1000 করে দেবেন বাবা। 100 200 500 টাকা যার যত পকেটে আছে দিবেন। আবার মোরালি কত
500 টাকা দিলেন। আস্তে আস্তে আসবেন বাবা, আমার হাতে দিবেন, বক্তা শিখেছি ইসলামিল বসিয়া যাবে। বাবা আসুন, 100-200 বছর উপরে পান আমার আছে বাবা, আসুন হাতে হাতে দিয়ে দোয়া নিয়ে যাবেন। সাদ্দাম কত? 500 টাকা সাদ্দাম দিলেন। 100-200 যত আছে নিয়ে আসিবেন, দোয়া করবো বাবা আমি তোমার লাগিয়ে দান করিবেন। মা বোনেরা খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করবো আমি আফসর মাওলানা। আল্লাহ জব্বার আলী কি নাম বাবা? তো রেজাউল নামে একটা বাবা কোরআন দিয়েছে, জব্বার আলী 1000 টাকা দান করেছে। আল্লাহ জব্বার আলী দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। সবিকুল 500 টাকা। আমার হাতে কোনো বাবা যদি 500 টাকা, একটা বাবা যদি বলে হুজুর গো হুজুর আমার জীবনে আমি একটা মাদ্রাসা বানান মাদ্রাসা একটা ছোয়াকে আমি শান্তি মতন খোয়াইতে চাই, একটা দিনের জন্য হুজুর আমি মাদ্রাসার বাচ্চাগুলোকে খোয়াইতে চাই, আল্লাহ তোকে জান্নাতে বেশি খোয়াবে। দেশের মাস্টার 500 টাকা। আমার এক বাবা 500 টাকা, আয়াত আলী 500 টাকা। নাই তাকবীর। এই মাদ্রাসার জন্য একটা স্যান্ডেল একটা বাবা, 1 বস্তা চাউল যদি কোনো বাবা দেন, 30 কেজি চাউলের বস্তা, একটা স্যান্ডেল যদি সোরা খায়, আল্লাহ তোকে জান্নাতে বেশি খোয়াইবে। 500 টাকা। নাই তাকবীর। যাবার কালে একটা চাউলের বস্তা 30 কেজি দিবে লেখিয়া, আল্লাহ জান্নাতে ঘুমাইবে আরামাইশিয়া। আসুন বাবজন আমার, একটা চাউলের বস্তা 30 কেজি, একটা চাউলের বস্তা কত ভাই, কত মোবাইল, কত রিচার্জ করি। মাইনাল ভাই আল্লাহ দক্ষিণ পার 500 টাকা। দেখে মাওলা টাকায়া মাইনাল ভাই 500 টাকা দেয়, ওরে মাওলা কবুল করে। ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বেশি আছে দিয়ে পাইবে। আব্বা একটা চাউলের বস্তা চাই না, নামটা শুনতে চাই। 30 কেজি একটা চাউলের বস্তা যে বন্ধু মোলাকাত করিবে, আমি আফসর মাওলা দোয়া করিবে। কি নাম বাবা? আব্দুল্লাহ শেখ নামটি এত সুন্দর বাবা রে। কালকে একটা 30 কেজি চাউলের বস্তা দিবে, লেলে বলা মনে আশা দিয়ে পূরণ করিয়া 30 কেজি চাউলের বস্তা কালকে আনি দিবে। নাই থাকবি। আসো বাবা আব্দুল্লাহর মতন করি আর একটা বাবা চলিয়া, দ্বিতীয় দিনে রাতের খানা কোন বাবা দিবে লেখিয়া। আসো বন্ধু শোনা চাও একবার আসে যাবে। কি নাম বাবা? উজ্জ্বল সিং বাবা 500 টাকা দেয়, দানের বদলে মালা বানাইও ইমানদার। আসুন বাবা আব্দুল্লাহ একটা চাউলের বস্তা দিয়েছে, এই বানান মাদ্রাসা কালকে দিয়ে দেবে। আর একটা বাবা যদি জীবনে যদি গুনাহ মাফ করতে চান, আল্লাহ বালা মুসিবত থেকে হিফাজত রাখতে চান, আর একটা চাউলের বস্তা 30 কেজি চাউলের বস্তা রাতের খানার জন্য একটা বাবা হাত দেখাবেন, আল্লাহ তোকে বেশি করে জান্নাতে খোয়াইবে। আসুন বাবজন সোনারের যুবকরা কত টাকা, কত গুটকে, কত শিকড়, কত কিছু খাই, কত বন্ধু বান্ধব নিয়ে খাই, আজকে একটা 30 কেজি চাউলের বস্তা মাদ্রাসায় দিয়ে দেয়। আল্লাহ তোমাকে জীবনের খলিল ভাই আমার, আরে খলিল ভাই আমার সাথে মোলাকাত করে যাও। খলিল ভাই দ্বিতীয় বস্তা দেরে মৌলা লেখিয়া, 3 নম্বর বস্তাটা চাউলে 30 কেজি দিবে লেখিয়া। আমার ক্লাস ফ্রেন্ড একসাথে পরীক্ষা দিয়েছে খলিল ভাইয়ের সাথে, আগমনী হাই সেকেন্ডারি। আমার বন্ধু লোক একটা চাউলের বস্তা দেয় ভাই আমার লেখিয়া, বালা মুসিবত আছে যেহেতু দেহ করিয়া, বেমার আজার থাকি মনা দেব সেবা করিয়া। কি নাম? আল্লাহ আসুন বাবা যাওয়ার কালে আবার একটা বাবা 500 টাকা দিলেন, বাবারে 3টে চাউলের বস্তা হলেন, আর একটা 4 নম্বর দানওয়ালা বস্তা। উসমান গনি নামে আমার হাফেজ সাহেব, আল্লাহ উসমান গনি হাফেজ সাহেব একটা চাউলের বস্তা দিবে। আল্লাহ হাফেজ মাদ্রাসা আল্লাহ 30 পারা কত দিছ সিনার ভিতরে, নবীর ভালোবাসা কত আছে জাগিয়ে, কালকে একটা চাউলের বস্তা দিবে বলা আনি। নাই থাকবি
রফিকুল 500 টাকা দিল মাওলা দেখতে তাকাইয়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করবো আমিও মহলানা। বাবারে 5টা চালের বস্তা হল 30 কেজি, আর একটা দিবেন। 6 নম্বরটা খাইয়েছে বাবা, একটা হিম্মতওয়ালা বাবা। জীবনে কত টাকা নষ্ট করেছে, কত খেয়াল সমস্যায়, কত বেমার আজার নার্সিং রুমে টাকা 24 ঘন্টা চলে গেছে। তোর মার জন্য কবরের শান্তির জন্য, তো বাবার কবরের শান্তির জন্য একটা সাঞ্জার মধ্যে মাদ্রাসার তালিয়ে বাচ্চা করানো হাফিজাগুলোকে এক সাঞ্জা শান্তি মতন খোয়াবো। 30 কেজি চাউলের ভাত, বাচ্চারা দোয়া করবে, তালিয়ে নিবে না। আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে, আল্লাহ জান্নাতের খানা ভালো করে তোর মা বাবাকে খোয়াবে। আসুন বাবা 6 নম্বর বাপটা কি আছেন, 30 কেজি একটা চাউলের বস্তা নাম লিখে দিলে আল্লাহ তো কোনোদিন গরিব ভালে রাখবে না, আল্লাহ ধরেই ভালো রাখবে। আসুন বাবা 6 নম্বর বাপটা যুবক বন্ধুগান, আমার মা বোনেরা, ফাতেমা, সুফিয়া, লাবলি, বরবি, হাজারা, সামে, মোমেনা, খাদিজা, নবীনা, আয়েশা, জুলেখা, আসুন এত মা বোনেরা, আমরা তোমাদের প্যান্ডেলে যা কাপড় দিয়েছি মা, 100, 200, 500, 1000 মা ইনশাআল্লাহ বাবা। সোনারা আমি যাবো চলিয়া, আসুন বাবা 100, 200 টাকা তার হাতে আছে পড়িয়া, 100 টাকা দায়ী দেবেন, আল্লাহ 100 শহীদের সাথে আমার নামে লিখে দিবেন। আমার দেরি করে নেবেন না, 100 টাকা কোন বন্ধুর কাছে আছে তাড়াতাড়ি আসবেন চলিয়া, 100 টাকা আনে দিবেন বাবা, 100 শহীদ আনে আমার নামে দেবে। দেরি করলে নেব না, আসবেন তাড়াতাড়ি উঠিয়ে। 100 টাকা কি নাম শোনা? আবুসু বাবা একটা শোনা 100 টাকা দিল, আর 100 টাকা দিলে 200 শহীদানের সব পাবেন। আছে কোন বন্ধু আর 100 টাকায় দিয়ে আনো মামা আল্লাহ, আর 100 টাকা না ভাই আমার কি নাম মজাব আলী পড়া মানিস 500 টাকা দিলেন 600 হয়ে গেলেন, আর 100 দিলে 700 হবো। আল্লাহ বুড়ে বাবা 100 টাকা দিলেন, তারি বললাম বাবা 100 দিয়ে 700 টাকা বানাইলেন। আল্লাহ 7টা জানাম দিয়ে ইবাদত করবে। আল্লাহ আল্লাহ চাইবেন আশা বলে একটা চাউলের বস্তা দিল আল্লাহ, আল্লাহ 800 টাকা হয়ে গেলেন। কত বাবা? 500 টাকা, 8 5 1300 টাকা নাই থাকবে। আল্লাহ সানিদুল মন্দ 500 টাকা দিলেন, মেহবুল হক আল্লাহ 300 টাকা, 1300 আর 500 কত 1500 1700 1800 1900 2100 টাকা হলেন। বাবা যাবার কালে 2100 টাকা হয়, আর 100 টাকা দিলে 500 টাকা হয়ে যাবে। 50 টাকা 10 টাকা যত আছে পকেটে লাগের বাবা দিয়ে 2100 টাকা হইয়া দিয়ে বানে দিয়ে যাবে। আসুন বাবা 2100 টাকা হইলো, আব্বা আর 200 হলে 300 হবে। আসুন বাবা আল্লাহর কোরআনটা 6666টা আয়াত একত্র করতে আল্লাহ 23টা বছর সময় লাগাইছিলেন। আসুন আর 200 টাকা দেনওয়ালা, আসুন আপনার কোন বন্ধু আছেন, আর 200 টাকা দিয়ে বাবা দেরি করবেন না। আমার পরবর্তী সে আমার এক বাবা 100 টাকা, আর 100 দিলে 2200 হয়ে গেল, এই 300 টাকা হলো, আর 700 দিলে 3000 হয়ে যায়। আল্লাহ আল্লাহ 7টা জানাতে হেফাজত করবে, আল্লাহ 3000 টাকা আমার হেতে হবে, 3000 শহীদের সবাল আমল নামে দিবে। আল্লাহ এই যে 2350 টাকা, 2350 আরো 650 নাগে কত বাবা, আর নাগে 550 টাকা। আল্লাহ আর নাগে 350 হিসেবের গন্ডগোল, আর নাগে 250, এই 3000 হয়। তকবির লাগা নাই তাকবীর, আল্লাহ আর 250 টাকা হয়, 2750 টাকা হাতে হলেন, 250 টাকা 3000 হয়ে যায়। যাবার কালে বাবা পকেট ধুয়ে করেন, পান বিড়ি সিগারেট কত কিছু খাইছেন, আজকে দিনটা না খেয়ে 10টা টাকা যাই দিয়ে যাবেন, 10টা দায়নি শূন্যতা হয়ে যাবে। আসুন রসুল বলতে 10টা দায়নি শূন্যতার জন্য দিয়েছেন। আসুন সর্বপ্রথম 10টা টাকা দায়ী দিবেন, 10টা টাকা পাকে পকেটে যা আছে বাবা উপরে ভয় নামা বাবা সব ধোয়া বাগলা করে দাও, দোকান তাতে একটা কিছু খান না। আজকে নবীর বাড়ি মোহাম্মতের জন্য 10টা করে টাকা হাতে হাতে দিয়ে যাবেন, দোয়া করে যাব। যাবার কালে একটা ফুক দিয়ে যাব। কি ফুক বাবা, কি ফুক দিব জানেন? এই ছাতিতে আসবে রাখছে, একটা ছাতিতে জোরে ফুক মারি দাও তো, বিসমিল্লাহ খেয়া ফুকেছেন। এই ছাতির ভিতরে যত মানুষ থাকবে রে, আল্লাহ 10 টাকা দিয়েছে হুজুর। আবার এক বাবা সানিদুল সাকিদুল 2 বস্তা চাল, আল্লাহ সানিদুল সাকিদুল 2 বস্তা চাল দেয়, 30 কেজির মলালের কবুল করি।